Welcome to Malaysia, Manila Airport. Manila Airport, Terminal 3. প্লেন উঠে বসলাম এখন 1:10 স্যার। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা যাব মালয়েশিয়া। এখন ফিলিপিনে আছি, এই যে সান্দাত হোটেলে আছি আমরা। হোটেলের রিসিপশনে আছি। এখান থেকে একটা গ্রাব ভাড়া করে তারপরে এয়ারপোর্টের দিকে যাব। তো দেখি একটা গ্রাব ভাড়া করি। আমি সিম নেই, তাই এখানে হোটেলের যে স্টাফ আছে ওদের যে অ্যাপস আছে ওদের অ্যাপসের মাধ্যমে একটা গ্রাব ভাড়া করব। এই যে এইখানে বাইকে নামাই দিয়ে গেল, এই 115 পয়সা দিয়া এখানে আসলাম মাবিন স্ট্রিট থেকে। তো অনেকে 300-400 পর্যন্ত চাইছিল, বাট আমি ওই যে হোটেলের যে স্টাফ আছে ওদের অ্যাপস দিয়া তারপরে বুক করে তারপরে এখানে আসছি। এটা হলো টার্মিনাল 3। এই এখন আমরা ভিতরে ঢুকবো। আমি যখন আসছি তখন এখানেই নামাই দিয়েছিল। এই হলো টার্মিনাল 3, ম্যানিলা এয়ারপোর্ট। ম্যানিলা এয়ারপোর্ট টার্মিনাল 3। এই রাস্তা পার হয়ে এই যে এখানে হলো গ্রাব পয়েন্ট সামনে, আর এই যে ভিতর দিয়া তারপর টার্মিনাল 3-তে ঢুকতে হবে। এই যে এরা বের হচ্ছে টার্মিনাল 3 থেকে, আর আমরা টার্মিনাল 3-তে ঢুকবো। লাভ দ্য ফিলিপিন্স। এখানে লেখা আছে লাভ দ্য ফিলিপিন্স। গুড। তো আমার প্লেন হলো রাত্র 1টায়। দেখি এখন আসলে একটু ফুড কোর্টে যাওয়া যাক। এই যে এখানে সব ফুড কোর্ট, অনেক ফুড কোর্ট এখানে আছে, খুব সুন্দর সুন্দর খাবার আছে। কিন্তু ফিলিপিনের খাবার নিয়ে সবাই একটু সচেতন থাকবেন, কারণ এখানে হালাল খাবারটা একটু কম পাওয়া যায়। এখন ঢুকছি এয়ারপোর্টে। এই যে ইমিগ্রেশনে যাব বোর্ডিং পাস নিতে এয়ার এশিয়া বার্ড। এখান থেকে আমরা এই ফিলিপিন থেকে মালয়েশিয়া যাব। তো দেখি মালয়েশিয়া এখন বোর্ডিং পাস শুরু হয়েছে কিনা। সো বোর্ডিং পাস নিয়ে নিলাম, এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। বোর্ডিং পাস, ইমিগ্রেশন সব শেষ। এখন আমার গেট হলো 108 নম্বর গেট থেকে। গেট ওপেন হলে আমরা ঢুকতে পারবো, যাবো মালয়েশিয়া। এত ঠান্ডা বানায় রাখছে যে মানে ঠান্ডার অবস্থা খারাপ। তো এখন এই যে বোর্ডিং চেক ইন শেষ, এখন আমরা প্লেনে উঠবো। এই যে এইখান থেকে এই যে ফিলিপাইনের এয়ারপোর্টের দৃশ্য দেখা যাচ্ছে। ফিলিপাইনের এয়ারপোর্ট অনেক বড়, অনেক বড়। ওই যে আমাদের ওই এয়ার এশিয়া বাস, ওই ইয়েতে। প্লেন উঠে বসলাম, এখন 1:10 সার্ভে প্লেন। তো ওয়েট করতেছি। এটা মোটামুটি একটা এয়ার বাস, মালয়েশিয়ান এয়ারলাইন্সের এয়ার এশিয়া। তো দেখি আল্লাহ ভরসা, দেখি 4 ঘন্টা লাগবে মালয়েশিয়া যেতে। এখন সকাল 5টা বাজে। তো 5টার সময় এখন এই যে কুয়ালালামপুরে একদম খালি এয়ারপোর্ট। আপনারা এইখান থেকে আসলে চাইলে সিম নিয়ে নিতে পারেন। তো আমি এখানে সিম দেখলাম যে সিমের যে দাম সেটা হলো 25 রিঙ্গিট, সবচেয়ে যেটা কম দাম। তো আপনারা চাইলে এখান থেকে সিম নিয়ে নিতে পারেন, যার সিম লাগবে সেটা আপনারা এখান থেকে সিম নিয়ে নিতে পারেন। সর্বনিম্ন দাম লাগবে 25 রিঙ্গিট। এখানে যে চার্টে লেখা আছে দেখেন কত দিনের কত জিবি এর লেখা আছে, এটা দেখে আপনারা নিতে পারেন। ওয়েলকাম টু মালয়েশিয়া। চলে এসেছি আমরা ইমিগ্রেশন এরিয়ায়। এখন এখান থেকে ইমিগ্রেশন করে তারপরে বের হব। আমার সাথে আরও 3 জন আছে যারা লঙ্কাও থেকে আসবে। ওদের সাথে বাইরে গিয়ে দেখা করে তারপর আমরা
এই মালয়েশিয়া কুয়ালালামপুরে হোটেলে যাব। তো দেখা যাক। এইমাত্র ইমিগ্রেশন পার করলাম, তেমন কিছুই জিজ্ঞেস করে নাই, শুধু রিটার্ন টিকিটটা দেখতে চাইছে। তো দেখলাম যে মালয়েশিয়ার ইমিগ্রেশন খুবই স্মুথভাবে পার হইলাম, কোনো সমস্যা হয় নাই। তারপরেও সমস্ত কাগজপত্র সাথে রাখাই ভালো, কার কাছে কি জিজ্ঞেস করবে এটা তো বোঝা মুশকিল। আমার কাছে শুধু রিটার্ন টিকিট দেখতে চাইছে। এই এখন ব্রেকফাস্ট করতে আসলাম এয়ারপোর্টের ভিতরে, এই দোকানে চলে আসলাম। এই দোকানে এই জিনিসটা অর্ডার দিলাম, চিকেন কারি আর রাইস। এইটা নিব 31.90 এম, মানে 1000 টাকার উপরে বাংলাদেশে। দেখা যাক কী আসে। চলে এসেছে খাবার। এটা হলো চিকেন 2 টুকরা আর ভাত, এটা ডিম পোস, এই মিলাই হলো 31.9 RM। এখন খাবারের কি স্বাদ, এটা আসলে আমাদের দেশের মতো স্বাদ না, স্বাদটা একটু ভিন্ন, কিন্তু মোটামুটি মানে আমরা যেমন মুরগির মাংস খাই ওরকম না, পুরোই স্বাদ ভিন্ন। তারপর খাওয়া যাচ্ছে। আর এই দোকান থেকে এই 12 রিঙ্গিত দিয়ে এই ক্যাপাসিনো নিলাম। এয়ারপোর্টের ভিতরে মনে হয় একটু দাম বেশি। আউটসাইডে আমরা আসছি, এই যে আমাদের সব পাওয়া গেছে এখন। এরা লঙ্কাও থেকে আসছে, এই যে রঞ্জিত দা এরা আসছে। এখন এইখান থেকে আমরা গ্রাব ইয়া নিব আমরা, এখন গ্রাবে করে তারপর হোটেল পর্যন্ত যাব। অনেকক্ষণ বসে থেকে বলদের মতো তারপরে পাইছি গ্রাব, উল্টা পাল্টা বুঝা। এখন আমরা এই যে গ্রাব নিয়ে এই যে বসে গো সহ আমরা যাচ্ছি এখন। মালয়েশিয়ার রাস্তায় ঢুকেই চোখটা জুড়িয়ে গেল। দেখেন কত সুন্দর পরিপাটি বিল্ডিং, কত হাইরাইজ বিল্ডিং, এবং রাস্তা কত সুন্দর, এবং গাড়ির সংখ্যাও দেখতেছি কম। তো দেখেন, আমি আসলে এটা একটা স্বপ্নের দেশ ছিল, মালয়েশিয়া ঘুরতে আসব, তো আসছি এবং সেই স্বপ্নটা পূরণ হলো আজকে আলহামদুলিল্লাহ। তো দেখেন এই মালয়েশিয়ার রাস্তা কত সুন্দর। তো আমরা এই মালয়েশিয়াতে 2 দিন থাকবো, এবং এখানে আমরা যেগুলো ঘোরাঘুরি করব সেগুলো আপনার সাথে শেয়ার করব। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা কুয়ালালামপুরের বুকিত বিতাং এলাকায় উঠবো, সেখানে রামাদা হোটেলে আমরা রুম বুকিং দিছি। এই হলো আমাদের রুম, একটা সুইট রুম। এখানে আমরা 4 জন থাকবো, বিশাল বড় রুম। এখানে একটা টেবিল আছে, ডাইনিং টেবিল, এখানে সোফা, আর এই যে এখানে ডাবল বেড, 2 জন ঘুমাবে, এখানে 2 জন। আর এই যে যাবতীয় আলমিরা, টিভি, ওখানে রান্না বান্না করে খাওয়ার জায়গা আছে। এই হলো হোটেল খুবই সুন্দর। আর এই যে হোটেলের বাইরে দেন কি ভিউ, এটা হলো এই যে মালয়েশিয়া শহরের ভিউ। এটা আমরা আছি বুকিত বিতাঙে, এরকম খালি হাই রাইজেস বিল্ডিং আর বিল্ডিং। ভিউটা মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে হোটেল থেকে, স্কাই ভিউ। এই হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই 9 তলাতে সুইমিং পুল। তো আমরা সেখানে এনজয় করবো এবং পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।